এই বাবা ওগুলো তুলে ফেললা কেন? এগুলো কি গাছ? এটা তো ফুল গাছ। কি ফুল এটা? কেন এখানটা তো ছিল না, আমি এখান থেকে তুলে ওইদিকে লাগিয়েছি। মরে গেছে তো, দেখো। মরেনি, ওইগুলো দেখো পাতা, নতুন নতুন পাতা বের হচ্ছে। দেখো তোমার এই গাছগুলো বেঁচে গেছে, দেখেছো? ওই গাছগুলো তো বেঁচে গেছে। এটা কি গাছ এটা? ওটাকে টাইম ফুল বলে। টাইম ফুল। আর এই যে মরা গাছ রাখতে নাই গো, এই লঙ্কা তুলে দিই। তাহলে আমাকে ওই টপটা একটু ওই মাটিটা ভরে দাও। কোন টবে? ওই টপটায়। না ওই মাটিতে বড় গাছ লাগাবো। ওই টপটা দাও না, এখান থেকে চারা উঠাবো আমি। বলছি এটা অন্য ফুলের গাছ দেবো। টবে একটা মাটি ভরে দিই। মরা গাছ বাড়িতে রাখতে নেই, ওর জন্য গাছটাকে তুলে ফেললাম আমি। আর হ্যাঁ বলছি, আমি নদীতে মাছ ধরতে যাবো আজকে। যাও। ঠিক আছে, বাড়িতে তেমনি কোনো কাজকর্ম আজকে নেই। আর কালকে আমাদের যে পুরনো ব্রিজ আছে, দুটো ব্রিজ আছে পরপর, একটা পুরনো একটা নতুন। নতুনটা দিয়ে গাড়ি চলে, আর পুরনো ব্রিজে এমনি মানুষজন আড্ডা ফাড্ডা দিতে ওখানে যায় বসে। তা বন্ধুরা কালকে ব্রিজ থেকে দেখছিলাম মানে প্রচুর মানুষ। আমাকে রেখে দিলা কেন? ও আচ্ছা, প্রচুর মানুষ বড়শি দিয়ে নদী থেকে মাছ ধরছে। সেই ঘুঘু জাল বলে না, কারেন্ট জাল, মানে সেই আরে ধরবা ওরকম মশারি থেকে অনেক গোল 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 থাকে, মানে ওগুলোকে কি জাল বলে? আমি জানি না। আরে ওগুলো তো চেম্বার বলে, চেম্বার। হ্যাঁ গো, ওই জালগুলো দিয়ে মাছ ধরছে। মানে নদীতে এখন প্রচুর মাছ, কারণ নদীতে জলও রয়েছে, ইদানিং তো প্রচুর বর্ষা হয়েছে, আর নদীতে প্রচুর মাছও আছে। তবে আজকে কিন্তু আমি কোনো জাল নিয়ে যাবো না, কারণ যা জল, জাল নিয়ে নদীতে আমি নামতেও পারবো না, আর জাল দিয়ে মাছ ধরা আমার দ্বারা হবে না, অন্তত নদীতে। কি দিয়ে ধরবা তাহলে সেটা বলো। আমি টগি দিয়ে ধরবো। বাজারে যাবো বসি কিনে আনবো, টগি আছে না? টগিটা আবার কি জিনিস? মানে একটা সে সুতোতেই অনেকগুলো বসি থাকে। ও আচ্ছা আচ্ছা। তা টগি নিয়ে যাবো অজয় নদীতে মাছ ধরতে। ওইগুলো ফেলে রেখে দেয় যে মাছ বাদে। আর এটা ফেলে দিয়ে সোজা। তুমি তুললা, তুমি ফেলে দিয়ে গো 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 গো। তা নদী যাবো মাছ ধরতে, আর যা মাছ পাই, ঠিক আছে, মাছ পাবো কি না পাবো সেটা তো কোনো ঠিক নেই। যদি মাছ ভাগ্যে থাকে তাহলে সেই মাছটা নিয়ে এসে মাকে বলবো, মা তুমি চটপট আমাদের রান্না করে দাও। সেটা পরের কথা, ঠিক আছে, ওটা পরের কথা। কিন্তু মেন টপিক হচ্ছে অজয় নদীতে মাছ ধরতে যাবো। তারপরে কি হয় তোমরা গোটা ব্লগটা দেখলে বুঝতে পারবে। আমি একটু বললাম ওই টপটায় মাটি ভরে দিতে দিলাম। এখন মাটি ধরবো না আমি, বুঝতে পারছো না কেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসি। এখনই যাচ্ছ মাছ ধরতে? হ্যাঁ, বেশি লেট করবো না, সকাল সকাল যাবো, মানে রোদ উঠলে থাকা যাবে না। বসি আমি যাবো, আমার দুই দাদা এসছে, জেঠু ছেলেরা, সুমনদা যাবে, রাজীব ভাই যাবে, আর এদিকে তো আমাদের রাজবাবু আছেই। চলো রাজ, চলো টগি নিয়ে আসি, কারণ বর্ষি দিয়ে নদীতে মাছ ধরতে পারবো না, অনেক ধৈর্য দরকার। আমরা টগি ফেলার পর সকাল দিকে তো কিছুই খাই নাই, টিফিনটা ওখানে করবো, মুড়ি ঠুড়ি বেশ নিয়ে যাবো, ওখানে মাখিয়ে একদম খাওয়া দাওয়া চলবে আর মাছ ধরা চলবে। মজাই আলাদা, মজাই আলাদা, সেই লেভেলের মজা। হ্যাঁ, আর তুমি ভিডিও তো দেখো আমরা কি কি করলাম। মজার কথা আমাকে না বললেও হতো। ঠিক আছে, চলো দেখতে থাকো, ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা এখনো পর্যন্ত নতুন আছো, দা বাপি ব্লগকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য কিন্তু বাপি অলওয়েজ আছে, আর তোমরাও কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও, আমিও কিন্তু অনেক ভালোবাসা দেবো তোমাদের। এটা অনেক বড় বড়শির দোকান, দেখো বড় বড় ছিপ লাগবে নদীতে মাছ ধরার জন্য বন্ধুরা, তাহলে কিন্তু একদম ঠিকঠাক হবে। বড় বড় ছিপ, একটা হুইল নিয়ে নেবো নাকি? হ্যাঁ, না না হুইল দরকার নেই খেলার জন্য, না না থাক। এগুলো মাছ রাখার না, মাছ রাখার কিনবো না, মাছ পাবো কি না পাবো কোনো ঠিক নাই, আগের থেকে কিনে নিয়ে লাভ নাই। দেখতে এই বড়শিটা কেমন আছে, না খুললে বোঝা যাবে না। অফিস বসে আছে, এটা আছে তোর 2 3 4 5 6 7 8 পিস। 8 পিস? এটা 8 পিসের টগি। এটা দেখি অন্য দেখি, আর বেশিরভাগ তো সেই মানে নদীর মাছ তো হয় একবারে খুব বড়, নয় একবারে ছোট, মিডিয়াম সাইজের নাও, বুঝলো? মিডিয়াম সাইজ না? হ্যাঁ, বড় নেওয়ার দরকার নেই, পাবো কি পাবো না কোনো ঠিকও নেই, নদীতে তো পেলে একদম বড় পেতে পারি, ছোট বড় সব রকমই হ্যাঁ মিলিয়ে নিতে হবে।
বললাম ও তো করে দিল না, ওই জন্য আমি এই টবটাতে মাটি ভরে এই গাছ দুটো লাগালাম। কি গাছ এটা? এগুলো চন্দ্রমল্লিকা, এই গাছ চারাগুলো এখানে হয়েছিল, এখান থেকে তুলে এটাতে লাগালাম। নদীর দিকে যাচ্ছি আর টোটো নিয়ে কিন্তু আমরা ভাই ব্রাদার সবাই বেরিয়ে গেছি। সমস্ত চার টোপ কিনে নিয়েছি আর সকাল দিয়ে তো কিছুই খাই নাই। পুরী ভোজনের জন্য একদম পিওর দেশি টিফিনও নিয়েছি, সবটাই দেখাবো। অপেক্ষা করতে হবে কিন্তু। চলো চলে এসছি নদী পাড়, অজয় নদীর রাস্তা এটাই। চলে আসলাম নাকি ভাই? যা কাদা দা সামনে যাওয়া যাবে না বুঝলি। এই তো ভাবছি, কিন্তু মাছ ধরার তো এক্সপিরিয়েন্স আমার নাই ভাই। তোমার না থাকলে কি হবে, তোমার ভাই রয়েছে তো। চলো দেখি কি করা যায়। একদম অরিজিনাল জেলে বুঝলে, একদম অরিজিনাল জেলে। অরিজিনাল জেলে কিনা দাদা জানি শুধু না। হেঁটে গেলে হবে না, দাঁড়া মালপত্র নিতে হবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমাদের একটু রেস্ট করার জন্য এটা নিয়ে এটা দাও আমার পেতে কাছে। আমরা বসবো। দাঁড়া আর মুড়িটা কোথায় খাবার উপরে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। দাঁড়া, এখানে একটা ব্যাগে খাবার আছে, হ্যাঁ। একটা ব্যাগের মধ্যে চা, বাহ, দুটো ব্যাগে তুই ধর। তার আমি টোটোটা একটু লক করে দিই বুঝলি, এখানে থাকবে তো। নদী এখান থেকে বন্ধুরা মোটামুটি 700 মিটার, মানে 1 কিলোমিটার থেকে অল্প কম হেঁটে যেতে হবে কিন্তু আমাদের এখন। ভাই খালি পায়ে খোল চলে খোল যাওয়া খোল যাবে। খোল খোল, কিছু করার নাই। তা বন্ধুরা নদীর রাস্তা দেখো দেখো, ওরে বাবা রে। যাবো কোন দিক দিয়ে? ফলো মি। এই যে রাস্তা একটু দেখে মাছ শুনে যেও। ধরতে আসলে কি করতে হয় রে দা, চিন্তা করে দেখ। এই বাবা, আসো আসো আসো। হালকা কাদার মধ্যে আমি ডুববে না রে ভাই। না না ডুববি না। রাজীব ভাই, হ্যাঁ বলো। মাছটা ধরতে পারবি তো নাকি? হ্যাঁ তুমি যদি বলো জল নেমে লেজ কামড়ে নিয়ে আসবো। গুড। আর ধরতে পারি না পারি, দাদারা তো উৎসাহ দিতে হবে নাকি? কিন্তু একটা জিনিস আমি চিন্তা করছি, বলদা যাওয়ার সময় এই কাদা তো নদীতে ধুয়ে যাবে, কিন্তু ফেরার পথে কোথায় ধুবি? ফেরার পথে দা তাও তো ঠিক, ওই লাইলন ব্যাগে করে জল ভরে আনবো। বাবা, ইতিহাসে তোর নাম থাকবে। দাদা আমাদের যে জল খাওয়া বোতলগুলো আছে না, হ্যাঁ, নদী ওই দিকে ভরে নিয়ে আসতে হবে। তুই এখান থেকে বেরো যা, পাটা কিনতে পারবো। হ্যাঁ, তাহলে আমি ঠিক জিনিস মনে করিস তোদের। এই নে আমি পারবো ভাবি? দাদা, নিচে তো পুরো খোকলা রে। আমার দ্বারা হবে তো? সাবধানে। সাবধানে। বাস, চল রাজ, খুব সাবধানে ভাই, নিচে কিন্তু পুরো ফাঁকা। সাবধানে আয় আস্তে। গর্ত দেখেছিস, এটা সম্পূর্ণ নদী জল হয়েছে গর্তটা। আস্তে আয়, বাস চল, আর কোনো ভয় নেই। মাছ চপ্পল রয়েছে তো, বল আমাকে। ওরে বাবা রে, পুরো এঁটেল মাটি। এই মাটি দিয়ে কিন্তু ইট তৈরি হয়, মানে এত চিটালো মাটি, মানে এটা কিন্তু নদীর এঁটেল মাটি। এটা খুব সুন্দর মাটি এটা। টোপটা জলদি করে বানাও, এখন আর সইছে না বুঝলে। হুম, টোপটা জলদি করে বানাও। ভাবি লাস্ট কবে আসিস নদীতে? দা লাস্ট এসছি বলতে নদীতে মাছ ধরতে আসা হয় না। আমি নদীতে এই আসলাম মোটামুটি ধরে রাখ 12-13 বছর পর। 13 বছর পর। হ্যাঁ, 12-13 বছর পর। বাহ, আগে তো নদীর সাইডে পিকনিক হতো, মাছ ধরতাম। দাদা ওই ঘাটগুলো ওই বন্যার জলে সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। কিন্তু এইবার জলের পরিমাণটা বেশি, এতটা জলের পরিমাণ আমি সেই 2000 সালের বন্যার পরেই দেখলাম। বৃষ্টি কম হয়েছে এবার। তা আমরা কিন্তু নদীতে মাছ ধরবো, নদীতে মাছ ধরতে গেলে কিন্তু প্রচুর রকমের টোপ দিয়ে, মানে টোপটা বানালে মাছে খায় নরম। তুই এইখানে কত বড় মাছ পেয়েছিস? হ্যাঁ, নদীতে বলতে গেলে মাছ তেমনি পাই না। হ্যাঁ, কিন্তু আমরা যখন এক দুবার এমন হয়েছে হ্যাঁ, যে হুইলে কিংবা টগি পেতেছি, হুম, তো ওই 750 গ্রাম 800 গ্রাম মিরিক হুম। এইসব কিন্তু পেয়েছি। আমরা যখন ধরতে পারি ছোট ছোট মাছ পাওয়া যেত কারেন্ট জালে। ট্যাংরা। কারেন্ট জালে। হ্যাঁ। আর তোর গ্রামের খবর কি? নদী গ্রামে নদীর মাছ তো প্রচুর ধরেছে, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এখন দীর্ঘদিন ধরা হয় না, এখন দেখা যাক কি হয়। জলের ব্যাপার। তা বানা বন্ধুরা, চাট বানা, গল্প পরে হবে। প্রথমে বলে দিই, খাটাখাটনি তো অনেক হয়েছে, কিন্তু আদৌ যে আমরা মাছ পাবো কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু যথারীতি চেষ্টা করবো মাছ ধরার। কি যেরকম প্রস্তুত আছে প্রস্তুত ধরবো। তার টোপটা কি দিয়ে বানাচ্ছি শেয়ার করছি। প্রথমে একটা গ্লাস রুটি এক এক করে বার করি। এটা আটা করতো, এটা আটা বাটার বিস্কুট 5 টাকা দামের, আমল দুধ, আর কিন্তু রসগোল্লা কিন্তু মাস্ট। নদীর টোপ করতে গেলে রসগোল্লা এগুলো কি লাগবে। এই তোর একটু পচা পচা টাইপের হয় না একদম কারেন্ট রসগোল্লা হয়? পচা হলে তো ভালো হয়, কিন্তু হট করে আয়োজন দোকান দিয়ে কিনে নিস।
তো এই গন্ধে তো মাছ ধরে ধরে আসবে। তিনটে কিন্তু বসছি, তিনটে হ্যাঁ দড়ি পাবো। বাপি, হ্যাঁ এই গন্ধে তো মাছ ধরে ধরে আসবে। না দেখা যাক, তুই এক হাত করে দড়ি দেখে হ্যাঁ। এই টোপগুলো বাঁধ, আচ্ছা মাছ যা জলের মধ্যে যায়। যেন জলে যায়, ভারী থাকে জানো। তারপরে এটা আমি বানাই, বুঝলি? রুটি কিন্তু সবটা নেওয়া যাবে না, এই যে নরম মাঝখানের এই নরম অংশটা, এটা কিন্তু আমার কাজে লাগবে। এই নরম অংশটা, এটা কাজে লাগবে আমার। এক হাত করে দা রাখ, এক হাত করে দড়ি রাখ। এই শক্তটা নেওয়া যাবে না, এই নরমগুলো কাজে লাগবে। কি ভাই তোর ঘুম পাচ্ছে? ঠান্ডা আছে কিন্তু জায়গাতে, হ্যাঁ বল। জায়গাটা মানে পরিবেশটা একটা অন্য লেভেল। মন চাইছে কি বাপি এর ইয়ে কই, শেষটা দেখতে পাচ্ছি, শুরু কই? দেখ খোল 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 আছে, ওখানে আছে, বাঁধা আছে। দাও ওইটা আমার অনেক কাছে দাও, অনেকদিন তো অন্যটা ব্যবহার করি না। নে দেখ, এটা আমার কাছে দাও, তুমি অন্য দুটো দেখো। বাস রুটি কিন্তু আর নেবো না, এটা কিন্তু পুরো শক্ত অংশ। এক হাত রাখলে হবে না, দেড় হাত রাখবো? এক হাত, দেখা 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 এই অবধি? আয় অব্দি রাখ, তারপরে দুটো বান। দাও একটা পাথর দাও। মানে একটা ইট দেয়, ওকে একটা দিত। এলে আমল দুধ কিন্তু ব্যবহার করবেন, এটা কিন্তু মাছেদের খুব প্রিয় একটা। তুমি চারটা ডিশ। ঠিক করে বানাও, বুঝলে? দেখো না, বহুদিন পরে মাছ ধরতে এসেছি, মাছ ছাড়া বাড়ি গেলে কিন্তু আমল দুধ খাবে অল্প? আচ্ছা খাও, কোনো অসুবিধা নেই, অতটা লাগবে না আমার। মাছে খাওয়ার আগে ওরে খাওয়াবি? হাত দেখলেও ভাগ্যে ছিল না। কপালে এটা থাকতে কিন্তু হবে। বিস্কুট, এটা কিন্তু খুব সুন্দর গুঁড়ো করতে হবে বন্ধুরা, একদম মিহি যতটা হয়। চারটা সেরকম করে বানাও। ভাই ডবল গেট দিয়ে দেবো তো? হুম, ডবল গেট দিয়ে দেবো? যেন না খোলে, তুমি যেভাবে করবো করো, যেন না খোলে। এবার কিন্তু এক পিস খাবে নাকি এই, রসগোল্লা? এবার পিস এই কারেন্ট কিনে নিয়ে আসলাম 4 পিস, তাহলে এক পিস টক করে দিয়ে দাও। তুমি কি মাছ ধরতে এসছো না আমাকে ধরতে এসছো? খাও, তাই তো খাও। বুঝে পাচ্ছি না। তুমি আমার ছোট ভাই, হ্যাঁ, আমার সেটা না দিলে ঠিক, হয়? সে ঠিক আছে। ভাই না মাছের শিষ্য? সব- মাছের সব চার তো আমাকে একটু না না আমি খাবো। তাহলে আমাদের রাজ ভাইয়ের জন্য এক পিস রেখে দিই, আর 2 পিস আমার লাগবে। এটা তোমার জন্য রইলো। এমনি জল যাবে না তো? জল লাগবে না, দা না না, জল দিলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। জল লাগবে না, লাগলেও সামান্য। ভাই একটা খুলতে, ভাই একটা খুলতো, খোল খোল খোল, নাও দে দে হাতে দে, দে দে, দাঁড়া দাদা, 1 মিনিট দাঁড়া। দেখো, দেখে নাও পরিমাণটা, দেখে নাও। একদম টাইট হবে কিন্তু, নদীতে টোপ যেহেতু পুরো টাইট টোপ হবে একদম, যেন না গলে পড়ে, টাইট একদম চিটালো। নদীর জলের যা স্রোত। স্রোত যা আছে দাও ভাই দাও। একদম পুরো টাইট। আর এই মিষ্টির রসটা দেওয়ার জন্য বন্ধুরা, মিষ্টির রসের যে চিট, ওই চিটটা কিন্তু টোপে ধরে থাকবে, ছাড়বে না। দাও। ভাই আটা লাগবে, আটা লাগবে, আরো টাইট করতে হবে। লাগলে দিচ্ছি, টোপটাই তো মেইন। দাও 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 দাও, এখন দাও, বাস। ও দাও না, দাও না, এবারে না, এবার টোপটা টাইট হবে। একটু খেতে দেবে নাকি ভাই? এটা একটু বেশি হয়ে গেল না? তাহলে মাছ ধরতে হবে না, তুমি তো থালাটা আমাকে দাও, আর বসিগুলো দাও, আমার মুখে লাগিয়ে নিয়ে ঘরে চলো। বড় মাছ হাঙ্গর। তারপরে ঘরে গিয়ে বলবে হাঙর নিয়ে এসছি। না না, এত বড় মাছ তুমি পাবে না। দেখো দাও, বসে বাঁধতে হবে, দাও 800 গ্রাম যা বললে। দড়ির সঙ্গে। আমি তো অনেকদিন আগে বানছি। এই টোপ বড়শি থেকে মাছ ছাড়িয়ে নিতে পারবে তো খাইয়ে খেয়ে? হ্যাঁ, দাও। না, এমন আঠা হলো মাছই খেতে পারছে জলের না। যা স্রোত রয়েছে দা, আঠা না করলে তুমি মাছ ধরতে পারবে না, ছেড়ে যাবে তো। যত চিট হবে হ্যাঁ। তত মানে জল থেকে ছাড়বে না, মাছে তো খাবে, খাবে, খানিকক্ষণ, আচ্ছা, তারপরে তো সেটা বসতে লাগবে। বেশ বন্ধুরা, আমাদের টোপ কিন্তু রেডি একদম। এটা কিন্তু 3টে অংশ করতে হবে, যেহেতু আমার 3টে টগি। তোমার 3টে টুপি ভাই কি করে? এই যে 3টে। তোমার দুটো, ভাইয়ের একটা, ভাইয়ের এটা স্পেশাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছোট মাছ তোমার, বড় মাছ আমার। হ্যাঁ, হ্যাঁ, সেটা দেখা যাবে। তুমি ভাই, সময় সময় হোক, দেখা যাবে। টোপ কিন্তু আমার একদম পুরো রেডি। আর এটাকে কিন্তু 15 মিনিট যদি রেস্ট রাখা হয় আরও ভালো হয়, কিন্তু আমি একদম কারেন্ট, কোনো অসুবিধা নেই। চিট আরও বেশি হতো তাহলে। দেখ বসে দি। নে বড়শি নে।
ভাই খুব টাইট করে বান্ধিস কিন্তু, তাহলে এমন যেন না হয় যে ছিপ নিয়ে গেল কোলা ভেঙে, মাছ নিয়ে গেল চিলে। তুমি তোমারটা দেখো না মশাই, সময় আসতে দাও, বড় মাছটা আমিই ধরবো। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক। দেখা যাক। হাবুকে একদিন নিয়ে আয়। কে হাবু? আর হাবুরে ভুলে গেছিস? ও ও হচ্ছে মাছ ধরার এক্সপার্ট। দাদা ও কোথায় থাকে এখন? ও এখন থাকে, আমি যতদূর জানি মনে হয় ব্যাঙ্গালোর থাকে। ব্যাঙ্গালোর? হ্যাঁ, আগে আসাম থাকতো, এখন ব্যাঙ্গালোর। ওটা তো তোদের বন্ধু ছিল না? হ্যাঁ, ওর গায়ের থেকে মাছের গন্ধ বেরোতো, এত মাছ ধরতো। এত মাছ ধরতো? হ্যাঁ, বাস আমাদের পাড়ার সেরা শিকারি, একদম বেস্ট ফিশারম্যান। তা বন্ধুরা, বসি বাঁধা হয়ে গেছে, এবার কিন্তু আটাটা লাগাবো। প্রতিটা বসি কিন্তু একদম সাজিয়ে, একটু যেন গড়বড় না হয়, পুরো পার্ট টু পার্ট এভাবে সাজিয়ে দেব, তাতে যেরকমই হোক হলেও মাছ হতে পারে। কত পার্সেন্ট পাওয়ার চান্স? পাওয়ার চান্স 5%, 5%। আর না পাওয়ার চান্স 95%। কিন্তু কি নদীর মাছ, এটা যদি পুকুর হতো হ্যাঁ তাহলে বলতাম না 95% পাবো, হ্যাঁ 5% পাবো না, যা টোপ করা হয়েছে। হ্যাঁ। কিন্তু এটা নদী, এটা 5% পাবি, আর 95% খালি হাতে ঘরে যেতে হবে। আচ্ছা, রাতের দেখ জন্য। 5% লাখ ফেভার করলে তো হয়ে যাবে। ঠিক আছে, তবে কালকে আমি যে দৃশ্য দেখলাম, হ্যাঁ, বড়শি দিয়ে মাছ ধরছিল, ব্রিজ থেকে দেখছিলাম, হুম, এইটুকুর সাথে তো ট্যাংরা, ট্যাংরা, ট্যাংরা কিন্তু নদীর ট্যাংরা সেই টেস্ট। টেস্ট আছে। ভাই ভাই, ও তুমি আটা লাগানো শুরু করে দিয়েছো? লাগাও লাগাও লাগাও, কোনো অসুবিধা নেই। তোমার চাপ নিতে হবে না, দেখো কোনো না, অসুবিধা সময় আসুক। সেন্ট কেমন ছাড়ছে বলতো? ভালো সেন্স আছে। হুম, দেখ সেন্টটা। এখান থেকেই পাচ্ছি, আমার কাছে নিতে হবে। তা বন্ধুরা, তোমরাও যারা যারা এভাবে নদীতে মাছ ধরো, আমাকে কিন্তু চটজলদি কমেন্ট করো। হ্যাঁ, আমি কিন্তু কমেন্ট দেখবো সবার। আর এই যে একটা ঠিক করে লাগাতে হবে, তাহলে না মাছটা আসবে। এটা কিন্তু ফাইনাল টোপ, ঠিক আছে? ও রেডি, দাও। টোপ দিয়ে বাঁধা হয়ে গেছে, বা সাইডে রাখো। এই ব্যাগে ভরে রাখ, ভরে ব্যাগে ভরে দে। তিনটে আগে রেডি করি, তারপরে একবার নদী চলে যাবো। চল। রেডি ভাই? তোমার কি হলো? আমি কিন্তু রেডি, চল। জিততে হবেই আমাকে, যেভাবে হোক। একটা একটু অন্য স্টাইলে দিলাম বন্ধুরা, একটার মধ্যে কিন্তু সব ভরে দিয়েছি। এটা একটু অন্য স্টাইল, আর দুটো কিন্তু আলাদা স্টাইল। দা বাহ, চল চল। দাও ভাই, দাও আমারটা, দাও। হাতে রাখবি? আমারটা হাতেই থাকবে, তুমি যদি নিয়ে নাও আবার। খুব সাবধানে আসো, খুব সাবধানে দাও। মানে তাড়াহুড়ো করিস না, আস্তে আস্তে আয়, সময়টা করতে। সত্যি বন্ধুরা, যা বাজে রাস্তা, মানে এত খারাপ রাস্তা, ধারণার বাইরে। আয়। আজ তো আমাকে জিততেই হবে। ওহ, কি দারুণ প্লেস। ভাই, নামতে তো কষ্ট হয়েছে। ওটার সময় তো কষ্ট হবে, জায়গাটাও দেখতে হবে। ভাই ভাই ভাই, এখানে এখানে ভাই রাজি, এখানে এখানে। কোথায়? তোমারটা দাও না, আমারটা আমার মতো করে দেবো। তোমারটা দাও। ভাই ভাই, একটু ধর ভাই, একটু ধর। থাক থাক থাক। অনেক বড় দড়ি, অনেক বড় দড়ি। বাস, আর কোনো চিন্তা নেই। আজকে একটা মাছ হোস।
সাবধানে দিও, সাথে যেন তুমি চলে নিয়ে যাও। চল ভাই, চল 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 চল। Ready? ভাই ওইটা তো হাত দিয়ে তুই পাত, দুটো তো আমি পাতলাম, তার দিকে আমার রাজীব ভাইয়ের রাশিটা কেমন ওটা লাস্টে রইল। আমারটা স্পেশাল হবে, স্পেশাল বাত ভাই। ততক্ষণ আমি পাটা দিই বুঝলি। কাকা সাবধানে, প্রচুর ঢেউ। আমার পুরো মনে হচ্ছে দীঘা দীঘা, এত ঢেউ ভাই, পুরো দীঘার মতো ঢেউ। চলে গেলাম, দেখা যাক নদীর মাছ কি আছে নসিবে। ভাই খুব খিদে পেয়েছে, চল চল। আমার হাত পাটা কি ধুয়ে নিই। পুঁজি পাতা হয়ে গেছে, এখন চপ আর মুড়ি। এই রে যা ভুলে গেলাম, কাঁচা লঙ্কা নিয়ে আসতো তো কটা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি। চপ আর মুড়ি। দাদা দাদা বল। হয়ে গেছে হয়ে গেছে, বাহ বাহ বাহ, খিদে পেয়েছে ভাই। চল 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 চল। টান, টান, টান। টান, 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 টান। চল। এখানে বসে এবার বাস, তুমি মুড়ি দাও, আমরা মুড়ি খাই, মাছের টবি খাই। কাঁচা লঙ্কাটা কেন হয় না দাদা? এই যা, ইস, মুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা ছাড়া যাবে না রে। ভুলে গেছি জানতে। হ্যাঁ। এবার কলা। তুমি খাবে বলো? আমার একটা হলেই চলবে। না একটা কেন, তুমি আমার ছোট ভাই, তোমাকে অনেকগুলো দেবো। খাও। বাহ, আবার আলু চপও আছে। বড় বড় তো চপ। ওই তো কার দোকানে রে ভাই এটা? ওই মায়ের দোকানে চপ। আচ্ছা, ওই তখন নেমে নিয়ে আসলি না? হ্যাঁ। আর এই যে জল। বাস। কিন্তু যা বলো, দুটো জিনিসের একটু কম মনে হচ্ছে দাদা। কি ভাই? একটা পেঁয়াজ আর একটা লঙ্কা। একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা লাগবে বল। এখন যা দিবি তাই চলবে, কারণ যা খিদে পেয়েছে ভাই। চপটা সেই। আমাদের গ্রাম বাংলার খাবার। বল। কাজ হবে, দেখ আশা তো রাখো। হোক না হোক আশা আছি, হ্যাঁ। যদি হয়। যদি যে দেখি যে এরকম সাইজে একটা হয়েছে, বাস দুপুরে রাতে দুবারই হবে। না তাহলে বিক্রি করে দেবো। কি বলিস? বিক্রি করে খাসি মাংস নিয়ে নেবো। তুমি খাসির মাংস নাও নেবে, তাহলে ওই মাছ বিক্রি করার পর ওইখান থেকে আবার আমি কিনে নিয়ে আসি। না ভাই, আমি এমনি বললাম, নদীর মাছ ছাড়া যাবে না। তো এই তো লাইন, খাসির মাংস প্রতিদিন পাওয়া যাবে, কিন্তু এই তো নদীর লাইনে, মাছ। এই তো লাইনে এসেছে না। খাসির মাংস বাজারে গেলে পয়সা দিলে পাওয়া যাবে। আমি তো চাইছি নদীর একটা আর পড়ুক, আর বড় আর। নদীর আরেক নাকি বিরাট টেস্ট। আমাকে বল। বলও ঠিক আছে, কিন্তু আর আরো ভালো।
আর বলে তো কোনো কথাই নেই। বড় আর বলতে এই যে বাঘার যেটা বলে নদীর, সাবাস, ওর কাছে খাসি নস্যি। যারা দা মানে কন্টিনিউ নদীর মাছ খায় না, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকে, প্লাস কি তাদের পুকুরে মাছে ভালো লাগবে না। ভালো লাগে না। কেন নদীর মাছ আলাদা আর রকম। খায় না, টেস্ট তো হবেই। পাকা ব্যানানা। ব্যানানা হাতে তো 2 ঘন্টা সময় আছে, হ্যাঁ, একটু মস্করা করি। না তা তো অবশ্যই। দা ওই তোর অফিস তো এখন মহারাষ্ট্রে। হুম, আমার দাদা ইন্ডিয়ান নেভিতে আছে, ওখানে অফিসিয়ালি মানে কাজ জাহাজে। না 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 না, অফিসে অফিসিয়াল এমইএস। তো 5টা আছে না, 5টা, তো 5টা বেশি পছন্দ। 5টা ব্যাগ বার করে দেন, কোন বলে এই পকেটে আছে। দাদার পার্সটা আমার খুব পছন্দ। এটা বন্ধুরা ইন্ডিয়ান নেভি, আর এটা দাদার আই কার্ড। এটা এরকম একটা পার্স পাওয়া যাবে না? পাওয়া যাবে, কিন্তু পরের এনে দিস তো গেলে। ডিফেন্স অফিসিয়াল হলে ভালো, নাহলে এমনি ইউজ করতে পারবি, না পারার কিছু না। আচ্ছা মানে ব্যাপার আছে না, না বাবা তাহলে থাক। কিন্তু পার্সটার একটা হেভি ওয়েট আছে, ওদের অফিস থেকে দাদাকে দিয়েছে পার্সটা। আর একটা কথা বলে দিই, বল যদি না বকা দিস তাহলে বল। বল বল। তা আমার দাদা কিন্তু বলে দিচ্ছি ভাই, আমার দাদা মানে যেটুকু আমরা দেখেছি, ঠিক আছে, মানে ছোটবেলা থেকে কিন্তু মানে ওর লাইফটাই ছিল এক্সাম নিয়ে। ও কিন্তু বাড়িতে মানে তা ক বছর বাড়িতে কাটিয়েছিস? বাড়িতে 2008 সাল অব্দি, তারপরে বাইরে। 2008 সাল পর্যন্ত বাড়িতে। আর তারপর থেকে কিন্তু ওই মানে তারপরে জীবনটা শান্তিনিকেতনে, কোন ভবনে করতে চাচ্ছিলেন? শিক্ষা ভবন, শান্তিনিকেতনে পড়াশোনা করেছে। ওখান থেকে ডাইরেক্ট কলকাতা রাইস না, তারপর ওখান থেকে কলকাতাতেই থাকতো, তারপরে এই জবটা হয়। আর দাদা কিন্তু এখন অবিবাহিত, ঠিক আছে, বিয়ে করেনি, তবে বাড়ি থেকে কিন্তু আমার জেঠু আর জেঠিমা উঠে পড়ে লেগেছে দাদার বিয়ে দেবে। তা আমি তোমাদের একটা কথা বলছি, যদি আমি এটা তোমাদের উপর ছাড়ছি, যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু জানিও, ঠিক আছে? আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্ট ব্যাক করে নেবো, আমি রিপ্লাই ব্যাক করে নেবো। বা অনেকে আমার নাম্বার জানো, ঘোষণা জারি করছে। আরে বাবা দাদার বিয়ে তো দিতে হবে নাকি, আমি বলে দিলাম। তো দাদা কিন্তু ইন্ডিয়ান নেভিতে আছে, খুব ভালো জব, ঠিক আছে? তো যদি কোনো ভালো মেয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবে, কমেন্ট আমাকে জানাবে, আমি কমেন্ট রিপ্লাই করবো। তেমন যদি আমাদের পছন্দ হয়, খুব হাইফাই দরকার নেই, যেন সে বাবা মার সঙ্গে মিলেমিশে গোটা পরিবারকে মানিয়ে নিয়ে সারাটা জীবন চলতে পারে, সেরকম একটা সাংসারিক মেয়ে যদি থাকে, তাহলে দাদার সঙ্গে কিন্তু তার বিয়ের কথা আমরা আলোচনা করবো। কি ভাই একমত? একমত, তবে ছোট্ট আর একটু যোগ করতে হবে। বলো। বৌদিটা যেন দেওরদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে। ও অবশ্যই, আমরা ছোট ভাই, আমরা যাব, আমাদের আদর আপ্যায়ন একটু করবে। তো আমি কিন্তু অন ক্যামেরায় বলে দিলাম দা, যদি তেমন মেয়ে থাকে যোগাযোগ করে, তাহলে কিন্তু আমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আমরা কিন্তু তার বাড়িতে যাব। কি রাজি? তার বাড়িতে যেয়ে কিন্তু আমরা দেখে আসবো, যদি যোগাযোগ করে। ঠিক আছে, ঠিক আছে, একদম বন্ধুরা কনফার্ম কথা দিলাম, যদি তেমন মেয়ে থাকে তাহলে আমরা তার বাড়িতে আমরা পরিবার নিয়ে যাবো। কোমরে গামছা বাঁধবো, বুঝলি? না ভাই, আমার টাক আমি বানবো না ভাই। চপটা কিন্তু সেই ছিল রে ভাই, শুধু লঙ্কাটা হলে জমে যায়। আনার সময় ভুলে গেছি রে। তোর লঙ্কা পেঁয়াজ আনার দরকার ছিল। সত্যি বন্ধুরা, যে খিদেটা ছিল, চপ মুড়ি একদম কি বলবো ভরপেট খেয়ে নিয়েছি, আর কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, নদীতে টগি পাতলে না মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় দিলে খুব ভালো হয়, কিন্তু আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় দিয়েছি, কারণ আর থাকা যাচ্ছে না। ওইদিকে যা রোদের যা তেজ, দুপুর 12টা বাজতে চললো, ওদিকে আবার মা অপেক্ষায় বসে আছে কি হবে কি না হবে। তো চলো, পাই না পাই টগি তুলে এখন বাড়ি যাবো বন্ধুরা, আর থাকা যাচ্ছে না, প্রচন্ড রোদের তেজ। ভাবি আমি নামতে পারবো না ভাই, তুই থাক, আমরা যাই। রাজ ভাই, তুমি উপর থেকে দেখাবে, নিচে নামবে? নিচে নামবো, চলো। নামবে তুমি? হ্যাঁ, চলো। চলো, এর জন্য লাভ দেওয়া লাগে না, এতে অল্প একটু জায়গা।
ওদিকটা শুরু করবেন দেখছি এদিকটা না, ফার্স্টে আমারটা ফার্স্টে last-এই খায়। আমার তো লাস্টে সাসপেন্সে থাকা যাক। দেখো নদীর মাছ, কিছু বলা তো যাবে না। এখনো তো থাকি যে আমিই জিতবো, শেষ পর্যন্ত দেখাই যাবে। আরে ভাই এটা কোনো নবাঞ্চরণ নাই তো, হ্যাঁ? একবারে গুটিয়ে নি, পরে আর ধোয়া ধুই লাগবে না, একবারে ধুয়ে গুটিয়ে নি। আর তোর ব্যাগ আনছিস তো গাছে কাঁঠাল গোপে তেল, এই বাবা আশায় বাঁচে চাষা দাদা, হ্যাঁ? আশায় বাঁচে চাষা। না, নদীতে আসছি মাছ নিতে, একটা আশা তো আছে না। আগের থেকে ব্যাগ না আনলে বিষয়টা কেমন মনে হবে? ভগবানই বলবে কেমন হতো, ওদের কোনো ইচ্ছা নেই। আমার ভাই বড় হয়ে গেছে, সে লাগলো রে এটা। ভাই টান টুন তো পাই না রে। দেখা যাক। মনে হচ্ছে পাই নাই। হয় নাই। ব্যাগটা কি খালি খালি আনা হলো? না না, আমাদের দিকে দেখবো। পাই না, হয় না। আরো দুটো তো আছে, চাপ নেই, কিছু তো হবে। এই তো টান মনে হচ্ছে। কিছু লাগলো রে। দেখি মাছের টান না কিছুতে লাগলো। এই যে, এই তো আছে, কিছু আছে কাকা। আছে তো, আছে। বান মাছ, বান মাছ, বান মাছ। কাটা আছে এতে, কাটা আছে। এই দেখ, সাবধানে সাবধানে, এখন বান লেগে মাছে যাবে। কাটা হয়। কিছুক্ষণ হয় নাই, এখন লেগে যাবে। আরে কার মুখ দেখাইছিলাম রে ভাই? হ্যাঁ, কার মুখ দেখাইছিলাম? কাকা হয়ে গেছে একটা। ভালো হয়েছে, চলো জমিয়ে কষিয়ে রান্না করা হবে। ও সত্যি বন্ধুরা, অবিশ্বাস্য নদীর মাছ। আরে বাবারে, কাটা দিচ্ছে, কাটাটা দেখুন বন্ধুরা। দেখ দেখি, দেখছিস তোকে বিক্রি বলে ফেললাম। না, মাছটা দেখতে আমার খুব খুশি হচ্ছে বাপিদা, কিন্তু খানিকটা দুঃখও লাগছে। কেন ভাই? যদি হেরে যাই? ও বাবা, তুই রয়েছিস তোর তাহলে। শোন, মাছ যে পেয়েছি এটা অনেক বড় জিনিস। যে কি বললাম, খুব খুশি লাগছে, তবে খানিকটা খারাপও লাগছে। আমি ভাবলাম যে কিসে লেগেছে আবার। দেখ দল দেখেছিস, কোন দল? চল দেখি। দেখ বন্ধুরা, কিছু হোক না হোক, একটা তো পেয়েছি, আমার মন খুশ, আর কিছু লাগবে না আমার। একটা দিকে আপিল। ব্যাস, ঘরে ঘরে যাবে, মাছ ধরতে গিয়ে খালি হাতে আসিনি। ও না, ওটা size এক টা পা- ভালোই আছে, খারাপ না ভাই। হ্যাঁ, সাইজটাও ঠিকই আছে। এটা তুই তুলবি? ওটা তুমিই তোলো, তোমার হাতটা বেশ ভালো, প্রথমটাই মাছ পেয়ে গেছে। একটু গরম। ঠেংরা 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 ঠেংরা। ও ওরে ভাই, নদীতে এত মাছ! হ্যাঁ, আর তুমি যে কথাটা বললে ব্যাগ নিয়ে আসলি কেন? কি বলিস? কি করে নিতাম মাছগুলো? এ কি অবস্থা? পুরো জ্যান্ত পাকাল বন্ধুরা। এই পায়ে লেগেছে, পায়ে লেগেছে, পায়ে লেগেছে আমার। এই পাটা ছাড়াও। আচ্ছা আচ্ছা। ছেলেদের চলে যাবে দেখবি, পুরো জ্যান্ত পাকাল বন্ধুরা দেখুন। আরে ট্যাংরাটা খোল, ট্যাংরাটা খোল। দাদা কটা হলো ভাই? দুটো হলো। বান, একটা ট্যাংরা, বাহ, নদীর ট্যাংরা। নদীর ট্যাংরা। এই মাছের যা টেস্ট, ওফ
দেখো কাঁটা সাবধানে, মাছের কাঁটা ভাই। না মারে। বসে রয়েছে তো ভয় লাগছে। ওহ, দাও দাও এদিকে দাও। সত্যি বন্ধুরা এ মাছ, সলিড মাছ। দে এবার দেখ আমার কাছে, দে এবার তুই তোল। আমাকে দিয়ে তোলাবে? তুই তুলবি না আমি তুলবো? তুমি মজা নিচ্ছ তো, তোমার দুটোতেই মাছ লেগেছে। চল চল চল, তুই চল দেখি। দেখা যাক। ঠাকুর করে এটা মিস হোক, এটা মিস, এটা মিস। তুলবো না। আমার মন সারা দিচ্ছে এটা মিস। না না না, আমি তুলবো না এরকম বললে। চল 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 চল, চল দেখি। মানে নিজের দুটোই মাছ লেগে গেছে তো, খুব খুশি। তো বন্ধুরা, কারণ আমাদের অজানা নদীতে মাছ ধরাটা অতটা সহজ ব্যাপার নয়, কিন্তু এই বর্ষার জলে নদীতে ফুল জল, এখন কিন্তু মানে এই সময়টা প্রচুর মাছ। তোমরা যে কেউ এসে কিন্তু অজানা নদীতে মাছ ধরতে পারো। কারণ আমি 2 ঘন্টা হয়নি, 1.5 ঘন্টা থেকে মানে 15-2 ঘন্টায় আমি টগিটা ফেলে রেখেছি, তাইতেই দেখো প্রতিটা টগিতে মাছ। চল 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 চল। দাম দুটো দিত, কি মনে হচ্ছে মাছ হবে? কে জানে, হতেও পারে। দুটো তো যখন হয়েছে কাকা, এটা তো হবে। এটা তো হবে বলছিস? হবে হবে। বাস মাছ লাগলেই আমি কি মনে হচ্ছে? আছে আছে। আছে। মনে তো হচ্ছে আছে। দিও ভগবান একটা। নড়ছে 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 কাকা, বড় মনে হচ্ছে। টান তো খুব দিচ্ছে। আছে আছে আছে। কি কি ওটা? এ ভাই, না না এ ওদিকে না, ভাই, এ কি জিনিস? ওদিকে না, এদিকে দাও। হ্যাঁ, এদিকে দাও। দা আটা 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 লেগে রয়েছে, দেখ ওই দা আটা খায় না, এই দেখ বন্ধুরা, মনে হয় এক ঝাঁক এসেছিল, আটাটা শেষ হয় না। এই দেখো এটা আটা লেগে রয়েছে। আরে এইটা একটা কি মাছ রে? আটা লেগেছে, এই তো। পারে নিয়ে চলো, পারে নিয়ে চলো, এখানে ছেড়ে যাবে। ওটা কি মাছ? কি মাছ? হ্যাঁ, এটা তো আগে পরে দেখিনি। হ্যাঁ কি মাছ এটা? এ বাবা, তো মরে গেছে রে। মরে গেছে এটা? হ্যাঁ, এই মাছটা দেখতে খানিকটা এই যে ফিশার ট্যাঙ্কে যে মাছগুলো থাকে ওই মাছগুলোর মতো এগুলো লাগছে সেই বাঘার বাঘার বলে। ভাগা ভাগা। এটা আমরা প্রথমে লেগেছে, আরে বুঝলি? শাবাশ। এই মাছটা মারা গেছে। এই বাচ্চা মাছটা তাই তো, বাঘারে কত বড় হতো? এ ভাই কটা বসে লেগেছে রে? হ্যাঁ, ও ও হো 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 হো। আরে বাপিদা, হুম, কি দেখছো মাছটা? একদম অজয় নদীর পিওর বান মাছ। এই মাছ যদি রান্না করা হয় ভাই মাংসের মতো করে, যা লাগবে। চল আর লেট করবো না, চল। দেখ টগিতে 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 টগিতে। ও বন্ধুরা দেখো শুধু কাঁটাটা, দেখো শুধু পিঠের কাঁটাটা দেখো। ও দে, 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 দে। চল চল চল, আর লেট করা যাবে না। চল চল চল। কোনটা হলো বাপি? ভাইকে রেখে চলে যাবো। বাপি, হ্যাঁ হ্যাঁ, আর মাছ হলো তোর চারটে কি কি মাছ? বান মাছ আর একটা ট্যাংরা। বাবা চলো, চল চল চল। বলি চোখ কষিয়ে রান্না করছে। দেখো বন্ধুরা, বাপিদা মাছ পেয়ে ভাইকে ভুলে গেছে। না না, ভুলি না, ভাইকে ছেড়ে পালাচ্ছে যে। হ্যাঁ, কষ্ট কষ্ট আর কষ্ট থাকবে না। আচ্ছা হয়ে গেছে না। এই যে মাছ, এই মাছগুলো রাখা যাবে। আমি চ তাহলে বলি গা। এই যে মাছ, হ্যাঁ, মাংসের মতন রান্না করবে চলো। নদীর টাটকা মাছ একদম সুন্দর করে এখন কষা করে বানাবে, নগদে খেতে হবে। পাশেই তো সর্ষের তেল। নদীর মাছ বলে কথা। এই দুটো কি মাছ? ট্যাংরা। ট্যাংরা, নদীর ট্যাংরা, আর এইগুলো সে বান বান। সে বান মাছ। মানে পেকাল মাছ। হ্যাঁ পাগল মাছ। আমি তো ভাবছিলাম মাছ পাওয়াটা অসম্ভব ব্যাপার, কিন্তু না মা, নদীতে যা মাছ
তিনটে টকে দিয়ে মাছ লাগছে, একটা কিন্তু মিস না। আমি কি বলছিলাম জানিস, যে না পেলে আরো যারা ধরে ওদের কাছ থেকে কিনে নিয়ে আসবি। এই কেমন ধরনের কথা, ছেলে পেলের উপর ভরসা নেই। একটা লোক নাই, একটা নদীতে লোক নাই এই রোদে, এত রোদ। এই রোদ এই মাছগুলো একটু প্রবলেম, এই মাছগুলো বেশি টেস্ট হবে। আর এমনি তো ট্যাংরা। বাজি ও মা। মানে মাছ ধরার এটা জানতাম না, উস্তাদ। এটা খাবি খাচ্ছে এখন, এটা জানতাম না। এগুলো মরে গেছে। কাটা তুলে ধরো, দেখবেন নড়বে এখন। বুঝলি বাবা, এই মাছটা একটা ট্যাংরা। sound করে খুব সুন্দর, হ্যাঁ, sound করে। টক 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 করে একটা সাউন্ড। নদীর ট্যাংরা। তা বাপি, হুম। যাও তা তুমি কেটে নিয়ে এসো। আর কাটতে পারি না মা, আমার আর বইলো না, রোদে যা কষ্ট পাইছি। এখন আমরা 3 ভাই স্নান টান করে নেবো, তুমি রান্না বান্না করো। আর সকাল থেকে আমি আবার এই যে ঘরে মাছ রান্না করলাম, সবজি, এখন আবার মাছ কাটতে হবে। ফ্রিজে রেখে দিই কালকে। না 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 না, কেটে রান্না করে দাও। কি না না না, আরে না না, এই নদীর মাছ ফ্রিজে রাখা খাবো? তুমি রেঁধে দিতে দাঁড়াও, পারবে? দাঁড়াও, 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 কাঁচা খেয়ে নিচ্ছি আমরা। যাও কেটে নিয়ে এসো তুমি, যাও। আমি কেটে জানি দিলাম। তো যে যতই আমি রান্না করি সেই আমাকে কেটে রান্না করতেই হবে। আর যাই, খুব কষ্ট হয়ে গেছে, নাহলে আমি কেটে দিতাম। যাও তুমি, যাও কাটো। মাছ ধরাবা কষ্ট। এই মাছটা রান্না করবো না তোমার, এটা এমনিতেই মরে গেছে চলতে চলতে। এটা বাঘার ছোট সাইজ একদম, দেখো। বাঘার। এটা তো অনেকটা আগে বেঁধেছি। না না, এইটা আমাদের ক্যামেরাম্যান ভালো খায়। মা রান্না কতক্ষণ আর? এই যে মাছ ভাজি, ও, ভাজা হচ্ছে, হ্যাঁ, এরপরে মশলা দিয়ে। খুব টেস্ট হয় বলো মাছগুলোতে। আর এই মাছের না মাথা খায় না, সব মাথাগুলো ফেলে দিচ্ছি। ভালো করছো। ও আজকে পুরো মাংস মতো রান্না করবো মা, পুরো ঠিক আছে। মাংস মতনই করবো। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আজকে। একটু ভেজে নি, সব মাছগুলো মানে কড়াইটা ভালো করে গরম করে সব একবারেই হয়ে গেছে। হ্যাঁ, একবারে দিয়ে দিলাম, ভাজা করে নি, তারপর তো আবার কষাবো মশলা দিয়ে। আচ্ছা, বাটা। মশলা তো ভালোই দিছিস বুঝলি, হ্যাঁ, মশলা তো ভালোই দিছিস। মৌসুমি রান্না করছো না? এটা না মানে মৌসুমি। এই দেখি কেমন হবে। দাঁড়া, ওটা তো গ্রেভি দিলাম। তোর ওখান আমরা তোমার আমি আমার আগে নদীর মাছ দাও না, আর আজকে বাটা মাছ খাবো না। আমি নিজে মাছ ধরে আনছি, ওই মাছ দাও। আগে হ্যাঁ, বাবা ওটা কাটা দিতে, ওটা কাটা দিতে। কিন্তু আমার চলবে আজকে অজয় নদীর মাছ। না ভালো হয়েছে, ভালো হয়েছে। বুঝলেন? কি ব্যাপার রাজবাড়ি তো লেট লেট কেন? আজকে খাওয়াই গেল তো, পটল ভাজি দিয়ে খাওয়াই গেল, শাক ভাজা দিয়ে খাওয়াই গেল। এটা তো পুরো মনে হচ্ছে তুমি মাংস। আগে আগে বসে গেছো। হ্যাঁ, দেখে বসে গেছি। এটা তো পুরো মাংস, দাও তো তো। তাহলে এইটা তো কোনো কথাই ছিল না, এটা হচ্ছে বাজারের কেনা মাছ, আর এটা ধরে নিয়ে এসছে, ওই জন্য মাছের ঝোলটা ডবল ডবল হয়ে গেল। দাও, দু রকম মাছের ঝোল। এটা তো ধরে আছি। এটা তো জমেদার আজকে। পিস দাও, পিস পিস পিস। পিস, তুই পিসই তো। দাও দাও দাও। দাও। মনে হচ্ছে মাংস, মাছ মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেল দেখি। আর পিস দেবো? এই বড় পিসটা দাও তো। এ বাবা রে, নিজের হাতে মাছ ধরা। বাস বাস বাস, 4 পিস। 4 পিস। তোমাকে আগে কি এই আগেই মাছ দেবো? দাও দাও এগুলো দাও। ও এটা পরে নদীর মাছ খাবো। সব রকমের টেস্ট করি যখন রান্না করে সব। সুন্দর রান্না কি করতে মজুনি। আমার দুই মাই ভালো রান্না করে, মৌসুমের রান্না করে ভালো, সাথেও ভালো রান্না করে। ওরা দুজন করে দেখি না তো করে। দুইজন, আমি বলে দিই, একজন গেছে আমার মার কাছে, আর একজন গেছে তার পিসির কাছে। মানে বাড়ির কাছে না না, আমি না কিছু মাখামাখি খায়। আমি বলছি কাউকে দেখতে পাচ্ছি না। মা সুন্দর ভাত দাও। দেখবি? মাছের টেস্ট আছে, দারুণ টেস্ট। নদীর মাছের টেস্ট নিয়ে কোনো কথা বলতে পারবো না। বিনা সারের মাছ। বাটার সাইজ বিশাল সাইজ, আর খেতেও সেই স্বাদ। দারুণ দারুণ। ভাত নিয়ে আসি, আস্তে আস্তে খাও, ভাত নিয়ে আসি।
পুরো মাংসের মতো রান্না হয়েছে কি ভাই তুই মতো কথা বলছিস না খাওয়া যাচ্ছে তো। রাজীব আপনি কোথায় তো আপনি বুঝছা এটা এত টেস্ট মুখে ভাত কম বলে পোষায় না তাই এক গাদা ভরে নিয়েছি মানে বিশাল টেস্ট হয়ে যায় এই মাছটা